21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগ। একদিকে যেমন আবেগ, অন্যদিকে যে এই সভা থেকে দলনেত্রী কী নির্দেশ দেবেন। কারণ 2026 বিধানসভা নির্বাচনের আগে এই শেষবার শহীদ সভা তৃণমূল কংগ্রেসের। এই সভা থেকে 2026-এর রূপরেখা ঠিক করবেন দলনেত্রী। এবছর তৃণমূল কংগ্রেস বলছে যে যেহেতু 2026 বিধানসভা নির্বাচনের আগে এই শেষ 21শে জুলাই, তাই এবারের রেকর্ড ভিড় কিন্তু ছাপিয়ে যাবে সববারের ভিড়কে। আমার চিত্র সাংবাদিক সন্তোষ রায়কে বলবো সেই ছবি দেখাতে। সবার যে মঞ্চ সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি চলছে, মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে, কাজ চলছে জোর কদমে। ভিক্টোরিয়া হাউসের সামনে প্রত্যেক বছর যেমন এই শহীদ সভা করে তৃণমূল কংগ্রেস, এবছরও তেমনটাই ভিক্টোরিয়া হাউসের সামনে তার সেই সভার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে সেই প্রস্তুতি চলছে জোর কদমে। আমরা দেখছি যে মঞ্চ বাঁধার কাজ চলছে। সাংবাদিক হিসেবে 21শে জুলাই কভার করছি, তারা সবাই জানি যে 21শে জুলাইয়ের সাথে তিনটে জিনিস সমর্থক। এক, 21শে জুলাই বৃষ্টি হবেই, মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজবেনই। আর দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের, আমি ইচ্ছে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের বললাম, আমি তৃণমূল সমর্থকরা বললাম না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন 21শে জুলাই শহীদ দিবস শুরু করেছিলেন তখনও কিন্তু তিনি কংগ্রেসে ছিলেন, কিন্তু তার পিছনে যে বাঁধভাঙা আবেগ, জনগণের যে উচ্ছ্বাস, সেটাই তো পরবর্তীকালে তৃণমূল তৈরিতে সাহায্য করেছে। ফলে আমরা তিনটে ধাপের 21শে জুলাই দেখেছি। একটা কংগ্রেস নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই, একটা তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই, যেটা তখন তিনি বিরোধী নেত্রী। আর গত 14 বছর ধরে বাংলা দেখছি যখন তিনি মুখ্যমন্ত্রী বা তিনি শাসক দল, তখনকার 21শে জুলাই। আমার মনে হয় তিনটে 21শে জুলাইয়ের কমন ফ্যাক্টর হচ্ছে বৃষ্টি, দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে সমর্থকদের বাঁধভাঙা আবেগ, আর তৃতীয়টা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার দিক থেকে যে সেই 32 বছর আগেও অশোক মজুমদার, তখন আমি যে কাগজে চাকরি করতাম, অশোক মজুমদার সেই কাগজের হয়ে ছবি তুলতে আসতেন এবং একটা টপ শট নিয়ে দেখাতেন মানে সম্পাদককে যে কতটা ভিড় হয়েছে। আজকে অশোক মজুমদার আর কোনো কাগজে চাকরি করেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরই ফটোগ্রাফার, সরকারি ফটোগ্রাফার। তো তিনি আজও সেই ছবি তোলেন। আমার মনে হয় 21শে জুলাইয়ের এই তিনটে ফ্যাক্টর খুব কমন। দেখুন, মানে 94 থেকে এই 2025-এ আস্তে আস্তে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রতিপক্ষরা বদলে গেছেন। আগে যেটা ছিল সিপিএম, 2014-র পর থেকে সেটা বিজেপি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে বদলাননি, অর্থাৎ 21শে জুলাইকে তিনি সবসময় ব্যবহার করেন তার সমর্থক, তার দলের জন্য ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে দেওয়ার জন্য। কাজ দেখার জন্য কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সেই সঙ্গে একাধিক নেতৃত্বরা উপস্থিত হয়েছেন। তৃণমূল কংগ্রেস বলছে যে যেহেতু 2026 বিধানসভা নির্বাচনের আগে এই শেষ 21শে জুলাই, তাই এবারের যে 21শে জুলাই, এই 21শে জুলাইয়ের যে ভিড়, সেই ভিড় কিন্তু সব কালের যে ভিড়, সেই ভিড় কিন্তু ছাপিয়ে যাবে। কারণ এই যে লড়াইটা, এই লড়াইয়ের যে রূপরেখা দলনেত্রী কী দেবেন, সেই বক্তব্য শোনার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন এসে জড়ো হবে এবং সেই মতো কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের আগে মঞ্চ বাঁধার কাজ তৎপরতার সঙ্গে চলছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।